শিবের তৃতীয় নেত্রের রহস্য এক গভীর আধ্যাত্মিক যাত্রা। হিন্দু পুরাণের সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী প্রতীকগুলির মধ্যে একটি হল মহাদেব শিবের তৃতীয় নেত্র। এই নেত্র শুধু একটি পৌরাণিক কাহিনী নয়, বরং এটি গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক সত্যের প্রতীক। আজকে আমরা এই রহস্যময় তৃতীয় নেত্রের উৎপত্তি, তাৎপর্য এবং হিন্দু দর্শনে এর গুরুত্ব নিয়ে আলোচনা করব। শিবের তৃতীয় নেত্রের উৎপত্তি সম্পর্কে পুরাণে বিভিন্ন কাহিনী রয়েছে। সবচেয়ে প্রচলিত কাহিনী অনুযায়ী একবার দেবী পার্বতী খেলাচ্ছলে শিবের দুই চোখ হাত দিয়ে ঢেকে দিয়েছিলেন। সেই মুহূর্তে সমগ্র বিশ্ব অন্ধকারে ডুবে গিয়েছিল, কারণ শিবের দৃষ্টি জগতের আলোর উৎস। তখন শিবের কপালে একটি তৃতীয় নেত্র প্রকট হয়েছিল, যার আগুনে পুরো হিমালয় পর্বত জ্বলে উঠেছিল। এই কাহিনী থেকে বোঝা যায় যে তৃতীয় নেত্র হল পরম চেতনার প্রতীক, যা কখনো নেভে না। আরেকটি গুরুত্বপূর্ণ কাহিনী হল কামদেবের দহন। যখন কামদেব শিবের তপস্যায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিলেন, তখন শিব তার তৃতীয় নেত্র খুলে কামদেবকে ভস্ম করে দিয়েছিলেন। এই ঘটনা প্রমাণ করে যে তৃতীয় নেত্র হল ধ্বংসের শক্তি, যা অন্যায় এবং অধর্মকে নিশ্চিহ্ন করে দেয়। কিন্তু এই ধ্বংস হল সৃজনশীল ধ্বংস, যা নতুন সৃষ্টির পথ প্রশস্ত করে। তৃতীয় নেত্রের প্রতীকী অর্থ অত্যন্ত গভীর এবং বহুমাত্রিক। প্রথমত, এটি জ্ঞানের নেত্র বা জ্ঞান চক্ষু হিসাবে পরিচিত। যেখানে আমাদের দুটি সাধারণ চোখ বাহ্যিক জগৎকে দেখে, সেখানে তৃতীয় নেত্র অন্তর্জগতের দর্শন দেয়। এটি আত্মজ্ঞান, পরম সত্যের উপলব্ধি এবং মায়ার অতীত দেখার ক্ষমতার প্রতীক। যোগশাস্ত্রে এই তৃতীয় নেত্রকে আজ্ঞাচক্র বা ষষ্ঠ চক্র হিসেবে বর্ণনা করা হয়েছে, যা দুই ভুহুর মাঝখানে অবস্থিত। দ্বিতীয়ত, তৃতীয় নেত্র হল কালের অতীত দৃষ্টির প্রতীক। শিব হনেন মহাকাল, যিনি সময়ের সীমানা অতিক্রম করে সবকিছু দেখতে পান। তার তৃতীয় নেত্র ভূত, বর্তমান এবং ভবিষ্যৎ তিন কালকেই একসাথে দেখতে পায়। এই দৃষ্টি হল পরম চেতনার দৃষ্টি, যা সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে। তৃতীয়ত, এই নেত্র হল বিবেকের প্রতীক। যখন আমরা জীবনে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়, তখন আমাদের অন্তর্দৃষ্টি বা বিবেক আমাদের সঠিক পথ দেখায়। শিবের তৃতীয় নেত্র এই অন্তর্দৃষ্টির পরম রূপ, যা সর্বদা সত্য এবং ন্যায়ের পক্ষে থাকে। হিন্দু দর্শনে তৃতীয় নেত্রের গুরুত্ব অপরিসীম। বেদান্ত দর্শন অনুযায়ী এই নেত্র হল আত্মা এবং পরম আত্মার মিলনের প্রতীক। যখন একজন সাধক গভীর ধ্যানে মগ্ন হন, তখন তিনি তার তৃতীয় নেত্র খোলার চেষ্টা করেন। এই প্রক্রিয়ায় তিনি দ্বৈততার অতীত গিয়ে অদ্বৈত সত্যের উপলব্ধি করেন। শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্তে এই অবস্থাকে বলা হয় ব্রহ্মজ্ঞান বা আত্মসাক্ষাৎকার। সাংখ্য দর্শনে তৃতীয় নেত্রকে পুরুষ এবং প্রকৃতির মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এই দৃষ্টি দিয়ে একজন ব্যক্তি বুঝতে পারেন যে তিনি শুধু দেহ নন, বরং চিরন্তন আত্মা। এই উপলব্ধি মুক্তির পথ দেখায়। তন্ত্রশাস্ত্রে তৃতীয় নেত্রের আরও গভীর ব্যাখ্যা পাওয়া যায়। এখানে বলা হয়েছে যে এই নেত্র হল শক্তি এবং শিবের মিলনের ফল। যখন কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে আজ্ঞাচক্রে পৌঁছায়, তখন তৃতীয় নেত্র খুলে যায়। এই অবস্থায় সাধক পরম আনন্দ এবং জ্ঞানের অভিজ্ঞতা লাভ করেন। আধুনিক যুগে তৃতীয় নেত্রের ধারণা শুধু ধর্মীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। মনোবিজ্ঞান এবং নিউরোসায়েন্সের গবেষণায় দেখা গেছে যে আমাদের মস্তিষ্কে পিনিয়াল গ্রন্থি নামে একটি অংশ রয়েছে, যাকে অনেকে তৃতীয় নেত্রের ভৌত রূপ বলে মনে করেন। এই গ্রন্থি মেলাটোনিন হরমোন নিঃসরণ করে এবং আমাদের ঘুম জাগরণের চক্র নিয়ন্ত্রণ করে। কিছু গবেষক মনে করেন যে এই গ্রন্থি আমাদের অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক অভিজ্ঞতার কেন্দ্র। যোগ এবং ধ্যানের অনুশীলনে তৃতীয় নেত্র খোলার জন্য বিভিন্ন কৌশল রয়েছে। প্রাণায়াম, ত্রাটক অর্থাৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকা এবং আজ্ঞাচক্রে মনোনিবেশ করা এই কৌশলগুলির মধ্যে অন্যতম।
অনেক যোগী দাবি করেন যে নিয়মিত অনুশীলনের মাধ্যমে তৃতীয় নেত্র জাগ্রত করা সম্ভব, যার ফলে অতিপ্রাকৃত ক্ষমতা এবং গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করা যায়। শিবের তৃতীয় নেত্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর ধ্বংসাত্মক শক্তি। কিন্তু এই ধ্বংস হল নেতিবাচক অর্থে নয়, বরং ইতিবাচক অর্থে। এটি অজ্ঞানতা, কুসংস্কার এবং মিথ্যাকে ধ্বংস করে সত্যের পথ প্রশস্ত করে। যেমন আগুন সোনাকে পরিশুদ্ধ করে, তেমনি শিবের তৃতীয় নেত্রের আগুন আমাদের চেতনাকে পরিশুদ্ধ করে। পুরাণে বর্ণিত আছে যে যুগের শেষে শিব তার তৃতীয় নেত্র খুলে সমগ্র বিশ্বকে ধ্বংস করবেন। এই ধ্বংসের পর আবার নতুন সৃষ্টি হবে। এই চক্রাকার প্রক্রিয়া হল হিন্দু দর্শনের মূল ভিত্তি, সৃষ্টি, স্থিতি এবং প্রলয়। তৃতীয় নেত্র এই তিনটি প্রক্রিয়ারই নিয়ন্ত্রক। শিল্প এবং সাহিত্যে তৃতীয় নেত্রের চিত্রায়ন অত্যন্ত সমৃদ্ধ। প্রাচীন ভাস্কর্য থেকে শুরু করে আধুনিক চিত্রকলা পর্যন্ত শিবের তৃতীয় নেত্র একটি শক্তিশালী প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। এই নেত্র সাধারণত কপালের মাঝখানে একটি উল্লম্ব রেখা বা চোখের আকারে দেখানো হয়, যা থেকে আগুনের শিখা বের হচ্ছে। সমসাময়িক আধ্যাত্মিক আন্দোলনে তৃতীয় নেত্রের ধারণা নতুন মাত্রা পেয়েছে। অনেক গুরু এবং আধ্যাত্মিক শিক্ষক তৃতীয় নেত্র জাগরণের জন্য বিভিন্ন কর্মশালা এবং প্রশিক্ষণ দিয়ে থাকেন। যদিও এই বিষয়ে বৈজ্ঞানিক প্রমাণ সীমিত, তবুও অনেক মানুষ দাবি করেন যে তারা এই অনুশীলনের মাধ্যমে গভীর শান্তি এবং আত্মজ্ঞান লাভ করেছেন। তৃতীয় নেত্রের ধারণা শুধু হিন্দু ধর্মেই সীমাবদ্ধ নয়। বৌদ্ধ ধর্মে এটি প্রজ্ঞার চোখ হিসাবে পরিচিত। তিব্বতী বৌদ্ধ ধর্মে দলাই লামার কপালে যে তিলক দেওয়া হয়, সেটিও তৃতীয় নেত্রের প্রতীক। খ্রিস্টান রহস্যবাদে এটি আত্মার চোখ হিসাবে উল্লেখিত। এমনকি প্রাচীন মিশরীয় সভ্যতায়ও হোরাসের চোখ নামে একটি অনুরূপ প্রতীক ছিল। আজকের দিনে যখন আমরা প্রযুক্তির যুগে বাস করছি, তখন তৃতীয় নেত্রের বার্তা আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আমরা প্রতিদিন অসংখ্য তথ্যের বোমাবর্ষণের মুখে পড়ি, কিন্তু সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারি না। এই অবস্থায় তৃতীয় নেত্রের জ্ঞান আমাদের সঠিক দিক নির্দেশনা দিতে পারে। শিবের তৃতীয় নেত্র আমাদের শেখায় যে বাহ্যিক দৃষ্টির চেয়ে অন্তর্দৃষ্টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন আমরা শুধু চোখ দিয়ে দেখি, তখন আমরা কেবল পৃষ্ঠতল দেখতে পাই। কিন্তু যখন আমরা হৃদয় দিয়ে দেখি, তখন আমরা গভীর সত্য উপলব্ধি করতে পারি। এই অন্তর্দৃষ্টি আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তৃতীয় নেত্রের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল ভয়ের অতীত যাওয়া। যখন আমরা সত্যকে দেখতে পাই, তখন আমাদের আর কোনো ভয় থাকে না, কারণ ভয় আসে অজ্ঞানতা থেকে। জ্ঞানের আলোয় সব ভয় দূর হয়ে যায়। শিবের তৃতীয় নেত্র এই নির্ভীকতার প্রতীক। পরিশেষে বলা যায় যে শিবের তৃতীয় নেত্র শুধু একটি পৌরাণিক কাহিনী নয়, বরং এটি মানব চেতনার সর্বোচ্চ সম্ভাবনার প্রতীক। এই নেত্র আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে। আমরা যদি সঠিক পথে অগ্রসর হই, তাহলে আমরাও আমাদের অন্তর্নিহিত জ্ঞানের চোখ খুলতে পারি। এই যাত্রা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। শিবের তৃতীয় নেত্রের রহস্য আমাদের এই পথেই এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।